নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে একটা নতুন রেসিপি বানাবো। জানি না তোমরা খাও কি না এই রেসিপিটা। আমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাই, অবশ্যই ভালো লাগে আমাদেরকে। তার জন্য আজকে আমি এই রেসিপিটা বানাবো, তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এখানে আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োর আজকে হাতে মাখা একটা মাছ দিয়ে রেসিপি বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে কুমড়োটাকে এবারে আমি কেটে নেব। মিষ্টি আছে কুমড়োটা। পুরোটাই আমি কেটে নেব একইভাবে। আমি কুমড়োটা কেটে কুটে যেখানে ধুয়ে নিচ্ছি, একবারে সোজা দিয়ে দেবো কড়াইয়ের উপরে। কড়াইয়ে আমি 2 চামচ মতো তেল দিয়েছি। আমি কুমড়োর বীজগুলা সহ নিয়েছি, ওগুলা ভালো লাগে আমাকে, তার জন্য। দিয়ে দেবো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, এখানে 4টে আছে। আর এখানে আছে মাছ। তোমাদের দাদাভাই পুকুরে মাছ মারছে। এই যে তেলপিয়া মাছ, আর হচ্ছে রুই মাছ। বেশি দিব না, কয়েকটা দেব। এগুলা বাড়িতে কোনো রেসিপি বানিয়ে খাবো। এই যে এই মাছ কয়টা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। দিয়ে দেবো কড়াইয়ে মাছ, কাঁচা মাছ দিয়ে। দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি, রেখে দিয়েছি আমি গুঁড়ো করে। এবার হাত দিয়ে মেখে নেব। যেহেতু এটা হাতে মাখা কুমড়োর রেসিপি, কুমড়োর ঝাল বলতে পারো। মাছ দিয়ে, কাঁচা মাছ দিয়ে খুব ভালো করে মেখে নেব। বেশি কিছু দিব না, সিম্পলভাবে রান্না করব। দিয়ে দেব পরিমাণ মতো জল। এটাই একদম ঝোলের জল সহ। এবার উনুনে চাপিয়ে দেব। বন্ধুরা, আমি হালকা জালে 20 মিনিট ধরে তরকারিটা রান্না করে নেব, সিদ্ধ করে নেব। 20 মিনিট পরে ফিরে আসবো। বন্ধুরা, আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখি এবারে রান্নাটা কি হয়েছে। সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। মাছ তো সিদ্ধ হয়ে যাবে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। এই রান্নাটা এরকমই ভালো লাগে খেতে। একটু ঠান্ডা হোক, তারপরে খেয়ে বলবো কেমন হয়েছে। তরকারি নিয়ে আমি ধান নিয়ে বসে পড়েছি খেতে। তোমাদের দাদাভাই আনু আগে খেয়ে নিয়েছে। আমি নেব মাছের মাথা।
কালারটা দেখুন এত সুন্দর হয়েছে না, কালারটা মনে হবে যে এটা মিষ্টি কুমড়োর তরকারি, একদমই বোঝা যাচ্ছে না। এর মধ্যে আপনারা যদি 2-1টা আলু দিতে চান তাহলে দিতে পারেন, আরও ভালো লাগবে খেতে। খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ছোট মাছের খুব কাঁটা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা। আপনারা বুঝতে পারবেন না, এইভাবে একবার অন্তত বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটা কোনো নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।